প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। বলছি হুমায়রা সুইজারল্যান্ড থেকে। একদমই বাঙালি আটপৌরে একটা রান্না। শীতের সবুজ পালং শাক আর পেঁয়াজ পাতা দিয়ে আর তেল ভরা মাছের মাথা দিয়ে রান্না করেছি ঘন্ট। অনেকেই জানেন, যারা জানেন না আমার সাথেই থাকুন। রুই মাছের মাথা দিয়ে রান্নাটা করছি, তবে যে কোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করতে পারেন। লেজের মাছটাও নিয়েছি, আর লেজের দিকে গাদার একটু কাঁটাওয়ালা যে মাছ টুকরা, সেই মাছের টুকরা নিয়েছি 2-3টার মতো। মাথার সাথে 2-1 টুকরা মাছ থাকলে রান্নাটা খুব ভালো হয়। মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, লবণ দিয়েছি, আর দিয়েছি ছাইয়ের বদলে আটা। ময়দা দিতে পারেন, চালের গুঁড়ি দিতে পারেন, বেসন দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। দেখবেন একদম ছাইয়ের মতো ঝকঝকা করে পরিষ্কার হয়ে যাবে। আরও দিয়েছি ভিনেগার বা সাদা সিরকা। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে ফকফকা করে ধুয়ে নিয়েছি। হালকা করে ভেজে নিতে হবে। অনেকে ভাজেন না, তবে আমি বলবো যে ভাজলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়। লবণ আর হলুদ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু সামান্য তেলে, খুব বেশি তেল দেইনি, এরকম ধরেন 2-1 টেবিল চামচের মতো তেলে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। কড়া করে ভাজবেন না, জাস্ট পানিটা শুকিয়ে গিয়েছে তাহলেই হবে। রান্নার জন্য এই যে পেঁয়াজ পাতা, এই আটি সম্পূর্ণটাই কিন্তু আমি ব্যবহার করব। আর এই ঘন্ট রান্নায় আমি রসুনটা বিশেষ করে আমি 7-8টার মতো কাঁচা রসুন কোয়া নিয়েছি, সেটা আমি একটু ছেঁচে নিচ্ছি। এটা গুঁড়ার বদলে বা বাটার বদলে যদি ছেঁচে দেন, দেখবেন যে এই রান্নায় একেবারে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। রান্নাটা শুরু করছি আমি নর্মাল সাদা তেলই দিয়েছি, তবে আপনারা এখানে সরষের তেলটা ব্যবহার করতে পারবেন, ইচ্ছা করলে ঘি ব্যবহার করতে পারবেন। কিছু গোটা গরম মশলাই দিয়েছি, বেশ পরিমাণে দিয়েছি দারচিনি, একটা দিয়েছি স্টার আনিস, 2টার মতো দিয়েছি তেজপাতা, আর 4-5টার মতো দিয়েছি ছোটো এলাচ, 3-4টার মতো দিয়েছি লবঙ্গ, আর একটা বড় কালো এলাচ, আর গোটা কালো গোলমরিচ। এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়েছি বেশ পরিমাণে 10-12টার মতো। কিছুটা ঝাল হবে আর স্বাদটাও বাড়বে। পেঁয়াজ পাতাটা বাদ দিয়ে গোড়ার যে পেঁয়াজটা, সাদা পেঁয়াজ, সেটা দিয়ে কিছুক্ষণ জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচের মতো আদার পেস্ট আমি ফ্রোজেন করে কিউব করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আদার পেস্ট, এতে রান্নাটা সুবিধা হয়, হাতের কাছেই একদম ফ্রেশ আদার পেস্টটা তৈরি থাকে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো 5 ফোড়ন। নাড়তে নাড়তে দিয়ে দিলাম এখন সম্পূর্ণ রসুন যে ছেঁচে রেখেছিলাম সেটা, আর দিয়েছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। একটা পাকা টমেটো দিয়েছি। এখন ঢেকে, এই পাকা টমেটো তো প্রচুর পানি আছে, পেঁয়াজের মধ্যেও পানি আছে, রসুনের মধ্যেও পানি আছে। এই পানিতেই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মিডিয়াম হিটে রেখে চুলার জালটা। বেশ ভালোভাবে কষানো হয়েছে, পানিটা একদম শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। এখন ভেজে রাখা মাছের মাথা সমস্ত কিছুই দিয়ে দিলাম। শুধু যে মাছের যে ফুলকাটা আছে সেটা কিন্তু এখন দিলাম না, কারণ এখন যদি দেই সেক্ষেত্রে নাড়াচাড়া করার সময় মাছের মাথা কিছুটা ভাঙবে, আর এখন দিলে ফুলকাটাও কিন্তু একদম ভেঙে যাবে, আর এটা যদি ভেঙে যায় তখন কিন্তু একদম কাটা কাটা হয়ে থাকবে। এই কারণে এটা আমি পরে দেব। এখন আরও দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলি একদমই গলে যাবে। একটু নাড়াচাড়া করে কিছুটা প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে এখন ঢেকে রান্না করব। 10-15 মিনিটের মধ্যে পেঁয়াজ পাতা কিন্তু নরম হয়ে গেছে, সেদ্ধও হয়ে গিয়েছে। এখন মাছ যে ভেজেছিলাম সেই তেলটা সব দিয়ে দিয়েছি, আর ফুলকাটা এখন দিয়ে দিলাম, কারণ রান্নাটা বেশ কিছুটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আর ফুলকাটা ভাঙবে না, এরকম গোটা গোটা হয়েই থাকবে। কিছুটা দিয়ে দিয়েছি ধনেপাতা, শীতের ধনেপাতা, একটা সুগন্ধ খাওয়ার সময় পাবেন। আর দিয়েছি বেশ কিছুটা 3-4টার মতো কাঁচামরিচ। নিজের টেস্ট অনুযায়ী, ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। বেশ পানিটা টেনে এসেছে, সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম
একদম ভালোভাবে ধুয়ে নেওয়া শীতের সবুজ পালং শাক। পালং শাক সেদ্ধ হতে কোনো সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর এর মধ্যে পালং শাক থেকে যে পানিটা বার হয়ে গিয়েছে সেটাও কিন্তু কিছুটা টেনে নেবেন। একটু মাখা মাখা ধরনের এই ঘন্ট রেসিপিটা হয়। তবে ইচ্ছা করলে আপনারা কিন্তু পানির পরিমাণ একটু বেশি দিতে পারেন, সেক্ষেত্রে একটু আপনার ধরেন ঘন টাইপের হবে। তবে আমার কাছে মনে হয় একটু মাখা মাখা এইরকম পালং শাক পেঁয়াজ পাতা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপিটাই খেতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেছে সবুজ পালং শাকের রঙটা একদম ঠিক রেখে মাছের মাথা দিয়ে মজাদার ঘন্ট। সবাই করবেন, অন্তত শীতে একবার করবেন, পছন্দ হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।